হ্যালো, গুড মর্নিং গাইস। আমরা এখন রয়েছি বিজন বাড়িতে। কালকে রাত্রে না, কালকে বিকালে এসে পৌঁছেছি। টাটা টাটা। কটা বাজে? 7:30 বেজে গেছে না 8টা বাজে? তো 8টা বাজে এখন। চা খেয়ে রেডি হব, তারপরে বেরিয়ে যাব আবার এখানকার সাইট সিন করতে। সাবধান পিঙ্কি, টলমল করলে এরকম টাপাস। তারপর উঠবি যখন মুখে মাছ নিয়ে। সাইট সিনে কোথায় কোথায় যাব সেটা স্পটে যখন যাব তখন তো জানতেই পারবে। আমরা যে হোমস্টেটাতে আছি সেটা হচ্ছে শাসিং ভ্যালি ফার্মস্টে। আমার একটা বিস্কুট দে না। ওয়ালটা পুরো কাঠের, পুরো কাঠ, এটা সিমেন্ট। এগুলো পুরো কাঠ, এটা সিমেন্ট। আমি তো প্রথমে ভেবেছি যে এগুলো টাইলস, বাট এগুলো টাইলস না, এগুলো কাঠ আর এগুলো সিমেন্ট। তার মধ্যে একটা কিরকম একটা পালিশ দেওয়া আছে, মানে চকচক চকচক করছে। ওকে চলো, দেখা হচ্ছে পরে। তৈয়ারি কে সাথ, ফুল তৈয়ারি কে সাথ। এখন তো একেবারে টুনটুনি পাখির মতো না? ওটা টুনটুনি পাখির মতো, কিন্তু টুনটুনি না। আমাদের ড্রেস হচ্ছে আজকে এই দেখুন, দেখুন এটা আমার পুরনো ড্রেস গো, এর আগে পরেছি। সো আমার বরেরটাও তাই পুরনো ড্রেস। তোরা যা জামা কাপড় পর। বিজনবাড়ি দার্জিলিং জেলার একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। একদিকে সবুজ পাহাড় আর অন্যদিকে বয়ে চলেছে খরস্রোতা নদী। এখন তো কমলা লেবু সিজন না, তাই লেবু দেখতে পেলাম না। ছোট্ট ছোট্ট লেবুর কুড়ি দেখতে পেলাম। এই যে বেগুন গাছ, ये भुट्टा है या भुट्टा है? टमेटो तो भर्ती, পুরো 4-5টা ক্ষেত। আজকে জলখাবারে আমরা আলু পরোটা খেলাম, সাথে সস, চাটনি আর ওটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা ভাজা ভাজা মতন করেছে। ভালোই লাগলো খেতে, বেশ একটু অন্যরকম। কে খাবে সেটাই তেমন বদমাইশি করছে। দে এই ওর থেকে তিনজনে ছিঁড়ে নিয়ে নিল। তিন দিকে ছেড়ে ছেড়ে খেয়ে নিচ্ছে। মশাও আছে ওইখানে। বাঁধাকপি, এত বড় বড় বাঁধাকপি হয়ে রয়েছে ওইখানে। ধর আমি পারবো না, মুরগি টুরগি কি ধরা যায় নাকি? ওসব যারা করে তারা করে, আমরা কি কখনো। এইখানে সকালে পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙে, আর রাত্রে ঘুমিয়ে পড়ি ঝিঝি পোকার ডাক শুনে। আমাদের মতন পর্যটকদের জন্য উপহারের ডালি সাজিয়ে বসে রয়েছে দার্জিলিংয়ের বিজনবাড়ি। ছোট রঙ্গিত নদীর তীরে একটা ছোট্ট গ্রাম বিজনবাড়ি। এই গ্রামের আসল আকর্ষণই হলো এই রঙ্গিত। গ্রামের গা ঘেঁষে বয়ে গিয়েছে এই খরস্রোতা নদীটি। আমরা এখন যাচ্ছি রঙ্গিত নদীর তীরে। এই যে আমার কর্তা বা ছেলেরা সব স্নান করবার প্ল্যানে এসছে, সেরকম ড্রেস পরে এসছে, একটা করে সেট নিয়ে এসছে। আমরা আর করবো না বাবা এইসব জায়গায়। রাস্তাটা কিরকম দেখো, এদিক দিয়ে সরু সরু রাস্তা, ওই যে ওইখানে যাবে। আয় আমাকে ফলো করিয়া করিয়া আসো। মেঘের ভেতর দিয়ে রোদের লুকোচুরি আর বৃষ্টি রানীর খামখেয়ালিপনা, এই সমস্ত দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রঙ্গিত নদীর একদম কাছে। আরে ছাতাটা একটু তোল। পাথরে পাথরে ধাক্কা খেয়ে খরস্রোতা হয়ে বয়ে চলেছে এই নদীটি, আর এই নদীরই চারপাশে গড়ে উঠেছে ছোট ছোট হোমস্টে। জলটা কেমন ঠান্ডা ছিল না? প্রচন্ড ঠান্ডা। তুমি ডাক দাও ওটাকে ডাক দাও। দাদার অলরেডি কাশি শুরু হয়ে গেছে। এই না একটা রিল করে নি। হোমস্টের ঘরের বারান্দায় বসে এই নদীর অবিরাম ছুটে চলা উপভোগ করবার জন্য আপনাকে আসতেই হবে এখানে বারবার। তুমি তো জলে নামছো।
sometimes like all you want to do is run. কিভাবে যাবেন বিজনবাড়িতে? যে কোনো ট্রেনে চলে আসুন নিউ জলপাইগুড়ি স্টেশন, সেখান থেকে গাড়ি বুক করে সরাসরি চলে আসুন বিজনবাড়ি, অথবা দার্জিলিং থেকেও শেয়ার গাড়িতে করে চলে আসতে পারেন বিজনবাড়ি। তবে কিছু কিছু জায়গায় রাস্তায় কাজ হচ্ছে বলে রাস্তাঘাট একটু খারাপ আছে। আমাদের এই সিরিজে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল অফবিট ভিডিওগুলো। নর্থ বেঙ্গলে আমরা কটা অফবিট ঘুরলাম, কিভাবে ঘুরলাম, আমাদের ঘোরা, থাকা, খাওয়া মিলিয়ে মাথাপিছু কত খরচ পড়েছে বিস্তারিত জানিয়ে আমি সব শেষে একটি ভিডিও আপনাদের জন্য অবশ্যই বানাবো। এখানে শুধুমাত্র যে রঙ্গিত নদীর সৌন্দর্যই আছে তা নয়, তার চারপাশটা দেখো কত সুন্দর। পায়ে পায়ে হেঁটে বেশ অনেকটা জায়গায় আমরা ঘুরে দেখলাম। দারুণ রোমাঞ্চকর লাগছিল জায়গাগুলি। নিরিবিলি নিস্তবতার মধ্যে জলের এই খরস্রোতা আওয়াজ, তার ওপর পাখির আওয়াজ, দারুণ দারুণ অপূর্ব। আমি এখন রঙ্গিত নদীর ওপরে একটি সরু ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। ব্রিজের অবস্থাটা একবার দেখো, দুই দিকের মধ্যে কোনো এক দিকেও রেলিং নেই, চারিপাশে শিক বেরিয়ে রয়েছে। জানি না এটা কত পুরনো ব্রিজ, যাই হোক ব্রিজটা কিন্তু বেশ রিস্কি। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out. দেখ চিনিস তো না কিছু, দেখ সব চিনি ব্যাং, এগুলো আখে, এগুলো এগুলো দিয়ে তো ঠুকিয়ে ঠুকিয়ে রস বানায়। ঢুকিয়ে ঢুকিয়ে রস। রঙ্গিত নদী আমরা দেখে আসলাম, ওখান থেকে ওখানে বেশ কিছুটা সময় কাটালাম। রিল তো করলামই, তোমরা রিলটা আগেই হয়তো পেয়ে যাবে, ব্লগটা পেতে একটু দেরি হবে। তো এখন আবার আমরা চলে আসলাম আমাদের এই হোমস্টেতে। তো এখানে লাঞ্চ করব, লাঞ্চ করে কথা আছে আবার বেরাবো, এখানকার আরও সাইট সিনগুলো করবো। অনেক কিছু ডিপেন্ড করছে ওয়েদারের ওপরে, ওয়েদারের তো কোনো ঠিক ঠিকানা নেই। আবার দেখো মেঘলা করছে, এখন যদি আবার বাই চান্স বৃষ্টি নেমে যায় তাহলে প্ল্যান আবার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, চলো আগে লাঞ্চ করি। আজকে আমাদের জন্য কি করেছে কে জানে। পাহাড় ঘেরা গ্রামের মাঝে খরস্রোতা রঙ্গিত নদীর জলে ডুব দিয়ে প্রচুর আনন্দ উপভোগ করার পরেও হোমস্টেতে থাকা সুইমিং পুলে মেঘের আনাগোনা দেখতে দেখতে আরও কিছুটা আনন্দ উপভোগ করে নিল ওরা। আমাদের হোমস্টের এই সুইমিং পুল ব্যবহার করতে দেওয়ার জন্য কোনো রকম কোনো এক্সট্রা চার্জ করেনি এনারা। পুরো আমার হাতের সাইজে, এত বড় জবা ফুলটা। আগেও করেছেন করলা ফ্রাই, লাফালাফি লাফালাফি করছে, বলে হাই হাই বন্ধু। প্রথমে আমরা ভেবেছিলাম এটা বোধহয় বড়ি ভাজা, কিন্তু ওদের জিজ্ঞাসা করা ওরা বললো এটা সোয়াবিন ভাজা। একটু মশলা টশলা দিয়ে ভালো করেই ভেজেছিল, বেশ টেস্ট লাগলো। আর এটা করলা ভাজা, এটাও একটু অন্যরকমভাবে ভাজা, বেশ মুচমুচে। ডাল, পাঁপড় ভাজা, আর ওটা একটা ওই যে বিনস দিয়ে বানানো একটা তরকারি, এছাড়া ডিমের কারি। এটা ছিল আমাদের আজকের এখানকার লাঞ্চ মেনু। এখানকার প্রত্যেকটা হোমস্টেতেই ঢোকার পর লাঞ্চ থেকে শুরু করে পরের দিনের ব্রেকফাস্ট অবধি, মানে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, চা কফি যে কোনো একটা কিছু থাকছেই, এছাড়া ডিনার। আর তারপরের দিন ব্রেকফাস্টের আগে বেড টি থাকছে, আবার ব্রেকফাস্টের সময় আর একবার চাও থাকছে। আর রান্নার টেস্টের কথা কি বলবো, এক এক জায়গায় এক এক রকম। ওয়েদারটা বেশ ভালোই ছিল, তাই লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। শুনলাম এখানে স্কাইওয়াক বানানো আছে, যেটা অনেকেই দেখতে আসেন, তাই আমরাও আসলাম দেখতে। কিন্তু এই কি, কোথায় স্কাইওয়াক? এটা একটা তো নর্মাল ব্রিজ, কাঠে বাঁধানো একটা নর্মাল ঝুলন্ত ব্রিজ। কিছুই বুঝতে পারছি না। ওরা অনেকটা দূর এগিয়ে গেছে, ওখানটা গিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম যে কি গো, ওখানে দাঁড়িয়ে কেন? তখন বললো এদিকে আসো তাহলে বুঝতে পারবে। আস্তে আস্তে করে এগিয়ে গেলাম, তারপরে ওখানে গিয়ে দেখলাম কয়েকটা গ্লাস বোর্ড পাতা আছে। তবে যতক্ষণ কাঠের ওপর দিয়ে হাঁটছিলাম তখন কোনো ভয় লাগছিল না, কিন্তু যখন এই কাঁচের ওপরে হাঁটার ব্যাপারটা আসলো তখন কিন্তু একটু হলেও থমকে গিয়েছিলাম। তারপর এখানে দাঁড়িয়ে বসে যে যেমন খুশি তেমন ফটো তুলে নিলাম। না, অনেক হয়েছে, এবার যাওয়া যাক। সন্ধে প্রায় হয়ে আসছে। এমনিতেই আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, মেঘলা মেঘলা হয়েই আছে, মাঝে মাঝে ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে, কখন না জানি জোরে বৃষ্টি নেমে যাবে। তার থেকে এই ভালো যে আমরা তাড়াতাড়ি করে ঘরে ফিরে যাই।
যিনি এই চ্যানেলের নতুন বন্ধু, আমার এই ভিডিওটা প্রথম দেখছেন, তাকে আমি অবশ্যই অনুরোধ করব আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।